قد جاءكم من الله نور وكتاب مبين তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং প্রকাশ্য কিতাব এসেছে। সুবহানাল্লাহ বলেন। 70-এর অধিক তাফসীরের মধ্যে এসেছে এখানে নূর বলতে নূরে মুহাম্মাদি, নূরে আমাদের নবীজিকে উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন সেদিনও দেখলাম যারা লামাজাবের মধ্যে কিছু বক্তা আছে, একজনের নাম হচ্ছে ব্রাদার রাহুল। সেদিন সে স্বীকার করেছে যে হ্যাঁ আমরা যারা মাযহাব মানি না বা আমরা যারা আহলে হাদিস বলি আমরা তো নূর মানি। এই কথাটা আগে কখনো তারা বলে না, যাই হোক তারপরে তো একটু বললো। বলতেছে আমরা তো নূর মানি। কেমনে মানি? আমাদের কিতাবগুলো তো আছে। তো বেটা তোদের কিতাবের কথাই তো আমরা বলি, তোমরা বলো না কেন? তাই তো হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আলাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা কলামুন ওয়ালা আরশুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন ওয়ালা সামাউন ওয়ালা মালাকুন ওয়ালা আরদুন। কিচ্ছু বলতে কিচ্ছু ছিল না, আসমান জমিন কিচ্ছু ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিন ওই নূরে মুহাম্মাদিকে আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দাকায়েকুল আকবার কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে ওই দিন আমার আল্লাহ নবীজির বিভিন্ন সূরত দিলেন। ওই সময় কোনো সৃষ্টিকল ছিল না। এরপরে যেমন কোনো হাদিসে আছে আল্লাহ সবার আগে কলম সৃষ্টি করেছেন, এরকম আরো অনেক কতগুলি হাদিস আছে। এই সবগুলো সৃষ্টি হলো নবীজির নূরে মুহাম্মদের পরের কথা। আল্লামা এমনি করে মানে বুখারীর বিভিন্ন সরাতে উল্লেখ করা হলো সব কিছু সৃষ্টির আগে প্রথম সৃষ্টি হয়েছে এমন কিছু হাদিস আছে। এর মধ্যে সবার আগে হলো নবীজির নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন قد جاءكم من الله نور وكتاب مبين তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং প্রকাশ্য কিতাব এসেছে। সুবহানাল্লাহ বলেন। 70-এর অধিক তাফসীরের মধ্যে এসেছে এখানে নূর বলতে নূরে মুহাম্মাদি, নূরে আমাদের নবীজিকে উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন সেদিনও দেখলাম যারা লামাজাবের মধ্যে কিছু বক্তা আছে, একজনের নাম হচ্ছে ব্রাদার রাহুল। সেদিন সে স্বীকার করেছে যে হ্যাঁ আমরা যারা মাযহাব মানি না বা আমরা যারা আহলে হাদিস বলি আমরা তো নূর মানি। এই কথাটা আগে কখনো তারা বলে না, যাই হোক তারপরে তো একটু বললো। বলতেছে আমরা তো নূর মানি। কেমনে মানি? আমাদের কিতাবগুলো তো আছে। তো বেটা তোদের কিতাবের কথাই তো আমরা বলি, তোমরা বলো না কেন? তাই তো হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ওনাদের বড় ইমাম, বড় মুফাসসির কোরআন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সে নিজে বলতেছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই নূর বলতে নবীজির নূরকে বলা হয়েছে। সুবহানাল্লাহ। আপনার আমার নবীজির মা আমেনা তিনি বলেন আমি যখন সন্তান প্রসব করব পবিত্র বেলাদত শরীফ নবীজির হবে, আমি দেখতে পেলাম নূর বের হলো। আল্লাহু আকবার বলেন। কুসুরি শাম, মক্কা থেকে আমি শত শত মাইল দূরে 700-800 মাইল দূরের এলাকা, অমনি ভাবে সিরিয়ার রাজপ্রাসাদগুলো আমি মক্কা থেকে স্পষ্ট দেখতে পেরেছি ওই নূরের আলোতে। সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা আমার, কোন দিক থেকে শুরু করব? কোন জগৎ থেকে শুরু করব? আমরা নিজেরাই তো রূহের জগতে ছিলাম, ঠিক কিনা? এরপরে আবার মায়ের রহিম জগতে, আবার দুনিয়ার জগতে আমরা এসেছি, আলমে দুনিয়া। এরপরে আবার আলমে বারজাখে চলে যাব। ধীরে ধীরে শেষ ঠিকানা ওই জান্নাতে প্রত্যেক মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ। বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলছেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবন অনেকগুলো কথা এখানে রয়েছে। যেই জগতে আমরা জানি না, জানা নাই, সেই জগৎ, ঊর্ধ্ব জগৎ। এই দুনিয়া আমাদের আপাতত জানা আছে, মধ্য জগৎ,
দ্বিতীয় জগৎ, এরপরে আবার বরজখের জগৎ, সেখানে আমার নবীজির পাওয়ার আছে না নাই? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ আপনার আমার নবীজি, আবার কখনো বলা হয়েছে দুকুলের সুলতান আমার নবীজি, সুবহানাল্লাহ। এখন সেখানে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে একটি গাছ রাখা হলো, শাজারাতুল ইয়াকিন নামক গাছ। সেই গাছের মধ্যে নবীজিকে ময়ূরের সুরতে আল্লাহ পাক রেখে দিলেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ময়ূর কত সুন্দর, অনেক সুন্দর, দুনিয়ার ময়ূর তো কত সুন্দর, এর থেকে কোটি 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 বহু গুণে সবচেয়ে সুন্দর সেই ময়ূর আল্লাহ পাক বানিয়ে তাকে রেখে দিলেন শাজারাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে। আল্লাহ পাকের তাসবিহ বলেছেন, প্রথম কেউ নাই নবীজি প্রথম আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ। কত বছর, বছরে কোনো শেষ নেই। প্রথম একাধারা ৭০,০০০ বছর আল্লাহকে আল্লাহ বলে ডাকলেন। এত ডাকলেন বন্ধুরা, কি কোনো নবী নাই তখনও। এই দুনিয়ার ১০০০ বছর ওই জগতের একদিন সমান, ওই রকম ৭০,০০০ বছর সেখানে থাকলেন, আল্লাহর তাসবিহ বললেন। আমার আল্লাহ বলে, বন্ধু গো, আমি আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি, আপনি তাকায়া দেখেন। লজ্জার আয়নাটা তৈরি করে আমার আল্লাহ সামনে ধরলেন, ধরার পরে আমার নবীজি ঘরমাক্ত হয়ে গেলেন, লজ্জিত হলেন, চেহারাটা দেখে নিজে আনন্দিত হলেন, শুকরিয়া করলেন। শুকরিয়াতন আল্লাহ পাকের কুদরতি কদমে আনত নয়নে ৫টি সেজদা দিয়েছিলেন। আর ওই হাকিকতে ওই সেজদা ৫টার কারণে মুসলমানের জন্য, উম্মতি মুহাম্মাদের জন্য ৫ ওয়াক্ত নামাজ প্রতিদিন ফরজ হয়ে গেল, সুবহানাল্লাহ। বন্ধুগো, নামাজ দিলাম আমি ৫০ ওয়াক্ত, ঠিক না? ৫০ ওয়াক্ত নামাজ দিলাম, তবে প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদের জন্য ১-১০ নেকি কমপক্ষে, ঠিক না? দেখেন, আপনি এমন একজন নবীর উম্মত হয়েছেন, আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, যে নবীজি কে প্রেরণ করে, রাসূলকে প্রেরণ করে আমার আল্লাহ আমাদের উপরে বড়ই দয়া করেছেন। মুসা নবী তার তাওরাত কিতাবে পড়ে পড়ে দেখতেছে যে ওনার উম্মতেরা যে আমল করে যে সওয়াবটা পাবে, কিন্তু শেষ জামানায় যিনি আসবেন, শ্রেষ্ঠ নবী যখন আসবেন, ওনার উম্মতেরা ঠিক একই ইবাদত করে, একই রকম আমল করে ওই ইবাদতের 10 গুণ বেশি পাবেন, সুবহানাল্লাহ। মানে এটা একেবারে শুরু। একটু শব্দ হচ্ছে, একটু দেখেন, 10 গুণ বেশি সওয়াব পাবে। তার মানে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অতীতের নবীর উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব পাবে, আপনাকে আমাকে আমার আল্লাহ অ্যাডভান্স কমপক্ষে ওই রকম সমান নেক দান করে দিবে, সুবহানাল্লাহ। নবীজি বললেন, ইন্নী উহবিতু ইলাল আরদি মা আদম, হাকিকতে আমি আদম আলাইহিস সালামের সঙ্গে দুনিয়াতে আগমন করেছি, সুবহানাল্লাহ। নবীজির বংশ পরস্পরায় পূর্বপুরুষেরা যারা নবী ছিলেন এবং যারা নবী ছিলেন না, কিন্তু তারা প্রত্যেকে মুমিন ব্যক্তি ছিলেন, তারা কেউ মুশরিক ছিলেন না, সুবহানাল্লাহ।